আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন সকালে চলে গেলাম নাস্তা বানাতে। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে। এখন ডিমটা দিয়ে দিব। এখন ডিমটা ভালোভাবে নেড়ে ছেড়ে ভেঙে নেব। আজকে রান্না করব নুডলস আব্দুল হাসিবের জন্য। তার থেকে আমিও একটু খাবো। ও তো আর এক প্যাকেট নুডলস পুরো খেতে পারে না। আমি যখন আব্দুল হাসিবের জন্য নুডলস রান্না করি এভাবেই রান্না করি। যদি পানিতে সিদ্ধ করে রান্না করা হয় তখন তো পুষ্টিগুণ চলে যায়, তাই ওর জন্য এভাবেই রান্না করি। এখন আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। ওই ক ওই ফ্রাই প্যানটাতেই আমি এখন একটু পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন নুডলসটা দিয়ে দেব। এই তো আমার নুডলস দেওয়া হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিলে একটু তাড়াতাড়ি ফুটে ওঠে। এভাবেও রাখা যায়। এখন মোটামুটি নুডলসটা হয়ে আসছে। আমি ঢাকাটা তুলে নেব। এই তো পুরোপুরি বলক চলে আসছে। আমি নুডলসগুলো ভেঙে দিতেছি। এখন এভাবেই কিছুক্ষণ রাখবো, নাড়াচাড়া করব। এই তো আবার ঢাকা দিয়ে দিছি। এখন আবার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে ডিমটা দিয়ে দিব। এখন সাথে নুডলসের সাথে যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দেব। খুব সহজেই খুব তাড়াতাড়ি এই রান্নাটা করা যায়, ঝামেলা ছাড়াই। আর বাচ্চারাও খায়। এই তো মোটামুটি আমার নুডলস রান্না কিন্তু কমপ্লিট। আমি ভালো মতো মশলাটা মিশিয়ে নিছি। এখন আমি তুলে নেব। এখন আমি চলে গেলাম নাস্তা করতে। আব্দুল হাসিব আমার সাথে নাস্তা করতে আসেনি, তা আমি একাই করে নিব। ওর জন্য একটু রেখে দেব। আর করলা গাছে একটা করলা ধরছে না, এই সেই করলা। অত বড় হয় না, মনে করছি হয়তো বা বড় হবে। এটা এখন দেখি পেকে গেছে। তো কিছুটা পড়েও গেছে নিচে, এত পাকা পাস। এই তো এইটুকুই। এখন আমরা চলে যাচ্ছি আফুর বাসায়। আবার আব্দুল হাসিবরে রেডি করে দিছি। ও তাড়াতাড়ি আইসা অটোর মধ্যে বসে রইছে। পরে আইসা দেখে ও অটোতে। এখন আমরা নেমে একটু একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে নামা যায় না অটো নিয়ে, তাই একটু নেমে হাঁটলাম। এখন অটোতে উঠছি। এখন চলে যাব। ওই তো আইসা পড়ছে ওনাদের বাসা। এখন আমরা অটোতে নেমে গেছি। এখন ভিতরে ঢুকবো। প্রথম আব্দুল হাসিব আসতেছে না, পরে ওই যে নিজে নিজেই চলে যাইতেছে। আর ওর এই ফুফুর বাসায় এই প্রথম, আর আসেনিও।
আমরা ডাকাডাকি করতেছি খোলার জন্য দরজা, পরে দরজা খুলছে। দুপুরের খাবার আর দেখালাম না, বিকালকার নাস্তা এটা, আম আর সাথে মালটা কেটে দিয়েছে। খাওয়ার পরে এখন চলে যাব ছাদে। সবাই মিলে আমরা এখন ছাদে যাচ্ছি। এই তো আমরা আসছি ছাদে। আব্দুল হাসিব ও আগে দিয়ে আইসে পড়ছে। এটা একটা অ্যালোভেরা গাছ, এটা কামরাঙ্গা মরিচ গাছ, আর এগুলো ফুল গাছ মেবি। আমি আবার দেখাচ্ছি ফুল গাছগুলা। এটা বেগুন গাছ। মোটামুটি অনেক গাছই আছে এদিকে। কি ফুল গাছ এগুলা জানি না, কিন্তু অনেক ফুল গাছই আছে এখানে। পাশে তুলসী গাছ আছে। মোটামুটি অনেক গাছ আছে এখানে। আমার আফু আবার পানি দিচ্ছে গাছের মধ্যে। দেখেন মাশাল্লাহ মেহেদি গাছটা কত বড়। এটা হচ্ছে একটা পেয়ারা গাছ। আর পাশের ওই জায়গাটা ওটা হচ্ছে ওনাদের ফার্ম, এখানে মুরগি পালে। আর আব্দুল হাসিব তো অনেক খুশি ওর আফুর সাথে। নাবিলা ফুলটা ছিঁড়ে এনে দিছে ওর কাছে। এখন ফুলটা দেখাইতেছে সবাইকে। ও তো খুশিতে কি করব বুঝতেছে না। এটা ওনাদের আমড়া গাছ। ছাদে থেকে আমি ভিডিও করতেছি। ওর আফু কি যেন বলতেছে ওর কাছে, ও দেখাইতাছে পাখি। ওর আফু যে এরকম করছে, ও তার জন্য লজ্জা পাইছে, এই জন্য কি করলো দেখছেন। এটা হচ্ছে ওনাদের আম গাছ, অসম্ভব আম ধরছে, এই জন্য একটু ভিডিও করলাম। ভালো মতো বোঝা যায় না, কিন্তু অনেক অনেক আম ধরছে। প্রতিদিন তো পড়তেছে খাইতেছে। পাশেই দেখি ছেলেরা ফুটবল খেলতেছে, তা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। গ্রামে এরকমই বিকালবেলা ফুটবল খেলতে চলে আসে ছেলেরা। এখন আমরা ছাদ থেকে নেমে যাব সবাই। আব্দুল হাসিব ওর আফুর সাথে নেমে যেতেছে। এই তো ছাদ থেকে নেমে গেছে, এখন ভিতরে চলে যাব। আসার কিছুক্ষণ পরে নাবিলা গান চালাইছে। ওটা শুনে তো নাবিলা একটু দেখাইছে নেচে। ওটা শুনে তো ও নাচতেছে। আর হাতে এটা মালটাটা নিয়ে, এটা কিন্তু কারোর দিবে না, নিজের হাতে রাখছে আর নাচতেছে। মানে অসম্ভব খুশি ও যাইয়া। অন্য কোথাও গেলে ও এত খুশি থাকে না। ওর ফুফুর বাসায়, দনু ফুফুর বাসায় গেলে একটু কমফোর্টেবল ফিল করে, তাই খুশিতে আত্মহারা।
এই তো নাচতেছে, বলতেছে হইছে হইছে, না ও আরো নাচবে। ওর নাচা শেষ, এখন সন্ধ্যা আমাদেরকে কাঁঠাল দিছে। এটা আমরা খাচ্ছি, সাথে আব্দুল হাসিবে ওর আফুরে দিছে, দুজনেরই দিছে, তা আব্দুল হাসিবও খাচ্ছে। তারপর আবার অনেক রাতে আব্দুল হাসিব তো কিছু খেতে চায় না, এজন্য একটা আম দিছে, তারপর ও আমটাও খাচ্ছে। দেখতেছে চামিচ দিয়ে তুলা যায় কিনা, দেখে না, এজন্য হাত দোনো হাতে ব্যবহার করতেছে, চেষ্টা করতেছে, পারতেছে না। এই তো সকালবেলা এখন আমরা খিচুড়ি খাচ্ছি। আমি আবার আব্দুল হাসিবরেও একটু খাইয়ে দিছি। রাতে আর খাবারের ভিডিও করলাম না। আব্দুল হাসিবের আব্বু আবার 11টার দিকে গেছে, তো ওনাকেও দিছে একটু খিচুড়ি। আব্দুল হাসিবের আব্বুর আবার বুনা খিচুড়ি অসম্ভব ফেভারিট। এখন দুপুরে আব্দুল হাসিব ঘুমাচ্ছে। খাবারের ভিডিও আর দেখালাম না, এক কথা বারবার বলতেছি। এই তো আমরা এখন রেডি হয়ে গেছি, চলে যাব। আব্দুল হাসিব তো যাওয়ার সময় আর আসার সময় আগের এক অটো দেখলেই হইছে, আগের এক উইঠা বইসা রইছে। এই তো আমরা এখন সবাই অটোতে উঠছি, এখন অটো ছেড়ে দিবে। অটো ছেড়ে দিছে, আমরা এখন চলে যাব। সামনে ওই যে একটা ব্রিজ আছে না, ওটার গোড়াতে মাটি নাই, এই জন্য আর কি উঠতে সমস্যা, তো নামিয়ে দিছে। এখন হাঁটতেছে বাবা ছেলে। এখন আমরা সবাই অটোতে উঠে গেছি, অটো চালাচ্ছে। আর ও বাবাকে কি জানি দেখাইতেছে, বলতেছে। আর আসার সময় দেখি একটা ইট ভাটা, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ওই যে ছাদের উপরে কত গাছ, এরকম গাছ থাকলে কিন্তু অনেক ভাল লাগে। আসার সময় দেখছি একটা বাড়ি, অনেক সুন্দর লাগে, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। কাছ থেকে দেখাইতে পারলে আর একটু ভাল লাগতো, দূর থেকে একটু ভিডিও করলাম। রাতে আব্দুল হাসিব ফ্রিজ খুলছে, খোলার পরে দেখতেছে যে আইসক্রিম, ওর বাবা যে আনছে ওই আইসক্রিমটা তো দেওয়া হয়নি, ঘুমাইছে, তো নিজে নিজে আয়না দেখতেছে ও খাচ্ছে। ওর আবার আইসক্রিম খুবই পছন্দ। আমি গেছিলাম আম কাটতে, আমি এখন আম কেটে নিয়ে আসবো, আইসা দেখি ও এরকম করতেছে। আর আমি ওরে জিজ্ঞেস করতেছি, বাবা কি খাও? বলতেছে আইসক্রিম। বলছি কেমন, মজা? ও বলতেছে হ্যাঁ মজা, বুঝাইতেছে যে আইসক্রিমটা মজা। এই তো আইসক্রিম খাওয়া শেষ হলে এখন আম দিছে ওরে, আইসক্রিমের কাঠিটা দিয়ে ও খাবে আম। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। ও বাম হাতে একবার নিতেছে কাঠিটা, তো আমি বলতেছি ডান হাত দিয়ে খাও, এজন্য ও ডান হাতে নিচ্ছে আবার। দেখে ডান হাত দিয়ে খাওয়া সম্ভব না একা,
তো বাম হাতও ব্যবহার করতেছে। খাওয়ার পরে বলতেছে টেস্টি। এই তো এখন আমরা আমগুলা খেয়ে নেব, মা ছেলে মিলে। এখন আমি চলে গেলাম আয়রন করতে। আব্দুল হাসিবের আব্বু আবার সব সময় আয়রন করতে চায় না, তো কী করবা, আমি আয়রন করে দেই। মাঝে মাঝে ও করে, তো আমি এখন আয়রন করে নিচ্ছি। মোটামুটি আমার আয়রন করা শেষ পাঞ্জাবিটা। আরও ছিল, ওইগুলো আয়রন করছি, সবগুলা শেয়ার করা হয়নি। সব জামা কাপড় একসাথেই ধুয়ে দেই, মাঝে মাঝে নিজে ধুয়ে আর কি, তো ধুয়ে আয়রন করে দেই আর কি। এই তো পাঞ্জাবিটা আমার আয়রন করা শেষ। এখন আমি পায়জামাটা আয়রন করব। জানি না কেমন হচ্ছে আয়রন, আপনারা জানি আরও ভালো মতো করেন। আমি যেরকম পারি এরকমই করি আর কি, আর একটু তাড়াতাড়ি করতেছি। আব্দুল হাসিব আবার বিরক্ত করে তো, এজন্য। এখন আমার প্যান্টও আয়রন করা হয়ে আসছে। এই তো আমার প্যান্ট আয়রন করা শেষ। আমি সবসময় এভাবেই আয়রন করি। আব্দুল হাসিবের বাবা রাতে বাড়িতে আসার সময় ওর জন্য বিস্কিট, সিবিট, এভরিথিং কিছু নিয়ে আসছে আর কি। ও তো খুশি, খুশিতে কি করব সব নিয়ে বসছে। আরও আছে এই পাশে, ওগুলো আর দেখালাম না। বাহিরের জিনিস এত এত খেতে চায় না, বলার মতো না। আর সাথে আনছে একটা পেঁপে নিয়ে আসতে। ক্যামেরাতে জানি না কেমন দেখাচ্ছে, পেঁপেটা মোটামুটি বড়ই, মাশাল্লাহ। আর খেতেও এত মিষ্টি ছিল, মানে স- অতুলনীয় স্বাদ। আর নিয়ে আসছে আটা। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।